সাকিব খান এবং তুফান সোশ্যাল মিডিয়া খুললে বা ইউটিউব খুললে কিন্তু এই দুটো নামই বারবার করে হাতের সামনে উঠে আসছে। আসলে বিষয়টা কি হয়, যখন কোনো মানুষ তার সাফল্যের শীর্ষে থাকে আর কি, তখন তাকে ঘিরে না একটা দল তৈরি হয়ে যায়। তারাও বিভিন্নভাবে সেখান থেকে কোথাও না কোথাও গিয়ে তারাও সুযোগ নিতে চান আর কি। যাই হোক, সেটা বড় কোনো বিষয় না। আপনারা জানেন যে সাহা টকিজ কিন্তু সেরকম করে না। তবে ফ্যানদের একটা আবদার ছিল, ফ্যানদের একটা প্রশ্ন ছিল। গতকাল আমি তুফানের কিন্তু বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমাকে প্রচুর যে সাকিব ভক্তরা তারা পার্সোনালি আমাকে মেসেজ করেছিল, দাদা যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকায় আমরা বিভিন্ন সময় দেখি যে আমেরিকায় বাংলাদেশিদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না, বা আমাদের মতো তৃতীয় শ্রেণীর যে সমস্ত দেশ আসে, যারা উন্নয়নশীল দেশ আর কি, এশিয়ার যে সমস্ত দেশ রয়েছে, তারা কিন্তু আমেরিকায় খুব একটা পাত্তা পায় না তারা, ঠিক আছে। সেখানে তারা একদম নিচু স্তরে কাজ করে, তারা নিচু স্তরে মানুষের, সেখানকার মানুষদের পা চাটতে বেশি পছন্দ করে। ভালো মানুষ প্রচুর রয়েছে, এডুকেটেড মানুষ প্রচুর রয়েছে, কিন্তু ভুল ধারণাটা যেন ছড়িয়ে গেছে বিদেশ সম্পর্কে। যাই হোক, আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশি দর্শকরা, সাকিব খানের দর্শকরা শুনলে সত্যিই খুশি হবেন। রমরমিয়ে কিন্তু বাংলাদেশের যে সিনেমা তুফান, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে রমরমিয়ে চলছে। এমনও অবস্থা সেখানকার শোগুলোতে টিকিট না পেয়ে ফ্লোরে বসে কিন্তু দর্শক সেখানে সিনেমা দেখছে। এটা আমার কথা নয়, একটা বড় মিডিয়া হাউস থেকে বলা হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চেক করতেই পারেন। এটা একটা বড় বিষয়, বিশাল বড় বিষয়। যদি এর পরেও কেউ গর্ব না করে, যদি এর পরেও ট্রোল করা হয় এই বিষয়টা নিয়ে, তাহলে তাদের মানসিকতা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। সাফল্য, ব্যর্থতা এগুলো আসবে যাবে, কিন্তু প্রশংসা করার মতো জিনিস কিন্তু জীবনে খুব কম আসে। যখন আসে এটাকে মন খুলে প্রশংসা করতে হয়। আমি কিন্তু পারি, এবং আমি পারি। আমার মনে হয় যে আমাদের দু একজনের জন্যই কিন্তু এখনও এই এই জায়গাটা কিন্তু টিকে রয়েছে, ঠিক আছে। নাহলে টক্সিসিটি কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া ভরে যেত। যাই হোক, তো বাংলাদেশের সিনেমা তুফান আপনারা জানেন যে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় রিলিজ করেছে। হ্যাঁ, বেশি শো টাইম নিয়ে বা বড় বড় সিনেমা হলে কিন্তু রিলিজ করতে পারেনি, কারণ আপনারা জানেন যে সব কিছুর একটা সীমানা রয়েছে, একটা গণ্ডি টানা রয়েছে। প্রথমবার রিলিজ করছে বা বড় সিনেমা রিলিজ করছে বাইরের দেশে, মানেই কিন্তু একটা বিশাল সংখ্যক হলে তারা রিলিজ করবে তা নয়। এমনও হয়েছে যে বেশ কিছু জায়গায় হল তারা পাননি, কারণ হলিউড সিনেমা রয়েছে, এখানে বাইরের সিনেমা বেশি চলে। আপনারা জানেন বড় বড় সেখানকার হিরোরা রয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, আমি আলাদা করে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু 19টা শো চালানো হয়েছিল। 19টা শো চালানো হয়েছিল, প্রায় 3 সপ্তাহ মেবি হতে চললো সিনেমাটা। তো সেখানে কিন্তু এখনও অবধি সাকিব খানের তুফান ভালো ব্যবসা করেছে। $1,20,000 ইনকাম করেছে। এটা বাংলাদেশি টাকায় কিন্তু প্রায় প্রায় সিনেমাটা কিন্তু 1.5 কোটি টাকার বিজনেস করেছে। এটা কিন্তু হিউজ বিজনেস, হিউজ বিজনেস। আমি আবারও বলছি, এর আগে হাওয়ার মতো ছবি যুক্তরাষ্ট্রে ভালো চলেছিল। তারা জানিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে কিন্তু হাওয়ার রেকর্ডকেও তুফান ছাড়িয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এটা কিন্তু একটা বিশাল বিষয়। এবং তারা নিউ জার্সি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, তারপরে ফ্লোরিডা, এরকম আরও কয়েকটা জায়গায়, ভার্জিনিয়া, বেশ কয়েকটা জায়গায় কিন্তু সিনেমাটাকে রিলিজ করার কথা ভাবছেন। আরও সংখ্যা, মানে 40টা তারা নতুন হলে কিন্তু সিনেমাটা রিলিজ করার জন্য এগিয়ে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যে ওখানে যে সমস্ত কি বলে ডিস্ট্রিবিউটার যারা রয়েছেন আর কি, তো রায়হান রাফি মেবি তিনি রওনা দিয়ে দিয়েছেন, তিনি যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে। আমার কোনো আইডিয়া নেই তিনি কবে যাবেন বা চলে গেছেন কিনা, সেখানে গিয়ে কিন্তু তিনি পর্যবেক্ষণ করবেন হলগুলোতে। যাই হোক, রিপোর্ট কিন্তু সেটাই বলছে। তো আমার এই রিপোর্টটা শুনে সত্যিই খুব ভালো লাগলো, এবং এটাও আপনাদেরকে বলতে চাই যে ভালো ছবি সব জায়গায় প্রশংসা পাবে। এবং একটা কমিউনিটি, বাংলাদেশের যে একটা কমিউনিটি রয়েছে, এবং তারা যে সত্যি শক্তিশালী একটা কমিউনিটি, তারা যে নিজের ভাষা, নিজের মাতৃভাষা, নিজের জায়গাটা তারা চেনে, তারা যেরকম রক্ত দিয়েছে ভাষার জন্য, তারা কিন্তু ছিনিয়ে নিতে জানে। তারা জানে যে কোথায় কোন জিনিসের কদর করতে হবে। আমাদের ভারতীয়দের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এই ব্যাপারটা রয়েছে। ভাই, আপনি যতই ট্রোল করুন, আপনি আমাকে বয়কট করতে পারেন, কিন্তু এটাই বাস্তব কথা। পশ্চিমবঙ্গের মানুষজন একটা জগা খিচুড়ি একটা ভাষা বলে, ঠিক আছে, হিন্দি বাংলা ইংরেজি মিশে একটা জগা খিচুড়ি ভাষা বলে। এবং আমাদের এখানকার বাচ্চারা বাংলা বলার থেকে বাংলাকে তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পারে, থার্ড ল্যাঙ্গুয়েজ পাঠিয়ে দেবে, ঠিক আছে। তারা কিন্তু ইংলিশে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য, যদিও সেই ইংলিশ
কোনো রকমভাবেই কিন্তু তারা বলতে পারে না, বাংলাটাও শিখতে পারলো না, উল্টো দিকে ইংলিশটা তারা ঠিক মতো শিখলো না, তারা একটা জগা খিচুড়ি ভাষা শিখলো। তাদের আগামী জীবন, আগামী ভবিষ্যৎ কিন্তু বিপর্যস্ত। যারা মায়ের ভাষা, মাতৃভাষাকে সম্মান করতে পারে না, তাদের আগামী দিনে কি হবে সত্যি আমার জানা নেই। এরা বড় বড় আইটি কোম্পানিতে চাকরি করেছে, কি ছেড়ে আমার কিন্তু সত্যি জানা নেই। যাই হোক না কেন, ভালো লেগেছে এই বিষয়টা, সত্যিই ভালো লেগেছে। যারা যারা বক্স অফিস কালেকশন জানতে চেয়েছিলেন বিদেশের মাটিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদেরকে জানালাম। এছাড়া অন্যান্য জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শো চলছে, সেইখানকাও কিন্তু শো কিন্তু মোটামুটি বেশ ভালো চলছে। সেখান থেকে একটা ভালো পরিমাণ বিজনেস উঠে এসছে। অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশ থেকে তুফান কিন্তু 35 কোটি টাকার বিজনেস করেছে। এই প্রিয়তমা রেকর্ডকেও আগামী 2 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে কিন্তু ভেঙে দিতে পারে। এবার ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটা গ্রস কালেকশন কি 50 কোটি বেরোতে পারে, সেটা কিন্তু এবার দেখার। 50 কোটি, এটা কিন্তু বিশাল সংখ্যা, বিশাল সংখ্যা। এটা কিন্তু একটা ভেবে দেখার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।